প্রচণ্ড শঙ্কা, অস্থিরতা এবং আতঙ্কে দিন কাটাচ্ছে অস্ট্রেলিয়ানরা। গত রবিবার সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ১৬ জন মারা গেছে এবং ৪০ জন কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখানে একজন শিশু মারা গেছে, যেটি অনেকের মনে দাগ কেটেছে। নিহত যারা হয়েছে ১৬ জন, তার ভিতরে এখন পর্যন্ত ৯ জনের পরিচয় পাওয়া গেছে। বাকি যারা মারা গেছে তারা হয়তোবা লোকাল নয়, তারা হয়তোবা পর্যটক যারা ঘুরতে এসেছিল এবং দেখতে এসেছিল। সন্ত্রাসীদের পরিচয় পাওয়া গেছে, দুজন সন্ত্রাসী, বাবা এবং ছেলে, এবং দুজনই কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত। বাবা কিন্তু অস্ট্রেলিয়াতে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে অনেক আগে এসেছিলেন এবং তার সন্তান এদেশে জন্মগ্রহণ করেছে। এই দুজন কিন্তু এখানে এসেছিলেন অস্ত্র হাতে। তাদের কাছে ৬টি অস্ত্র ছিল এবং তারা কিন্তু একটি গাড়ির নিচে বোমও পেতে রেখেছিল। যদিও এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট আসেনি, তবে বিভিন্ন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নিউজগুলো ছড়িয়েছে সেখান থেকে নাকি ধারণা করছে যে ইসরায়েল প্যালেস্তাইন যে যুদ্ধটা চলছে, সেই যুদ্ধের প্রতিবাদ স্বরূপ হয়তোবা তারা এই ইসরায়েলিদের হানুকা উৎসবে আক্রমণ করেছে। একটি সুযোগ পেয়েছে যে একসাথে এতগুলো ইসরায়েলি একসাথে জড়ো হয়েছে এবং তাদেরকে আক্রমণ করেছে। এবং অস্ট্রেলিয়া একটি নিরাপদ দেশ, এখানে আসলে হতাহতের সংখ্যা বা ঘটনা কখনোই ঘটেনি। এই ১৬ জন মারা গেছে, এটা অস্ট্রেলিয়ার ইতিহাসের বলা হচ্ছে এখন পর্যন্ত দ্বিতীয় বৃহত্তম সন্ত্রাসী হামলার ঘটনা। আজকে সকালে প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবেনিজি তিনি কিন্তু সেই হিরো আহমেদকে দেখতে গিয়েছেন হসপিটালে। আহমেদ কিন্তু দুটি গুলি খেয়েছে, কারণ বাবাকে যখন সে জাপটে ধরেছিল বা অস্ত্র নেওয়ার চেষ্টা করছিল, তার কিছুক্ষণ পরেই কিন্তু তার ছেলে সেই ব্রিজের উপর থেকে, আপনারা ভিডিওতে দেখে থাকবেন যে তাকে কিন্তু গুলি করেছে এবং সেই দুটো গুলি তার গায়ে লেগেছে এবং লাকিলি সে বেঁচে গেছে। অস্ট্রেলিয়ার এই যে বন্দাই এলাকাটা, এই এলাকায় কিন্তু প্রচুর বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থী এখানে কিন্তু চাকরি করে, খণ্ডকালীন চাকরি করে। এবং এখন যেহেতু স্কুল হলিডে চলছে, এখন যেহেতু বন্ধ চলছে, বছরের এই সেমিস্টারটা অনেক স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা তারা বন্ধ রাখে, ঐচ্ছিক বন্ধ রাখে, এবং এই 4 মাস তারা যখন চাকরি করে সেই টাকা দিয়ে পরবর্তী সময়ে টিউশন ফি তারা দেয়, অনেকে দেশে যায়, অনেকে বাবা মাকে টাকা পাঠায়। সেটি কিন্তু অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে, কারণ আমি খালি চোখেই দেখতে পাচ্ছি যে প্রায় সব দোকানপাটগুলো বন্ধ হয়ে আছে, দু একটি ক্যাফে ছাড়া কিছু খোলা নেই। তার মানে সবার আসলে এই মুহূর্তে যেই চাকরি ছিল, কাজ ছিল, অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। অনেকে কিন্তু ফুড ডেলিভারির কাজ করে, যেটি অস্ট্রেলিয়াতে খুব সম্মানজনক এবং চমৎকার সহজ কাজ স্টুডেন্টদের জন্য। তারা বাইক নিয়ে, গাড়ি নিয়ে তারা ফুড ডেলিভারি কাজ করে, সেটিও কিন্তু অবভিয়াসলি বন্ধ হয়ে গেছে, কারণ বন্দাই একটি পর্যটন কেন্দ্র এবং এখানে প্রচুর পর্যটক আসে। এই কারণেই কিন্তু এখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা থাকে এবং ব্যস্ততা থাকে। সেখানে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের অনেক ক্ষতি হয়ে গেল। ভিসা সংক্রান্ত জটিলতা তো তৈরি হবে, এটি নিশ্চিত করে বলা যায়। ইতিমধ্যেই প্রাইম মিনিস্টার কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে অস্ত্র আইন কঠোর করা হবে। ইউরোপের মতো হয়তো বা ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হবে আগামী কিছু দিনে অস্ট্রেলিয়াতে। ইতিমধ্যেই বাংলাদেশের রেপুটেশন যে খুব বেশি অস্ট্রেলিয়াতে ভালো তা কিন্তু না। মুসলিম দেশগুলো সবসময় একটু টপ লিস্টেই থাকে। পাকিস্তানের নাম সবসময় ছিল, আফগানিস্তানের নাম ছিল। তো ইনডাইরেক্টলি হয়তো বা, যদিও সন্ত্রাসীরা পাকিস্তানি, কিন্তু তারা যেহেতু মুসলিম এবং পাকিস্তান, বাংলাদেশ একটি সময় পাকিস্তানের পার্ট ছিল, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, এবং সেই সাউথ এশিয়া থেকে এই ঘটনাগুলো ঘটছে, যেটি আমাদের জন্য আসলেই দুর্ভাগ্যের। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা অস্থিরতায় আছে। আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস, খুব বেশি আনন্দ উৎসব কোথাও নেই, খুব বেশি আলাদাভাবে ঘটা করে তেমন কিছু আনন্দ উৎসব করা হচ্ছে না, কারণ বাংলাদেশিদের ভিতরে স্বাভাবিক যারা অস্ট্রেলিয়ায় বসবাস করে তারা অস্ট্রেলিয়ান মারা গেছে, এই ব্যাপারটিতে শোকে, এই মুহূর্তে আতঙ্কে আছে, শোকে আছে। তো আমি এই মুহূর্তে ছিলাম অস্ট্রেলিয়ার সিডনির সেই বন্দাই বিচ এলাকায়, এস এম আমিনুল রুবেল।